বাংলাদেশ ৬টি ঋতুর দেশ হলেও মূলত জলবায়ুর পরিবর্তনের কারণে আমরা গ্রীষ্ম, বর্ষা এবং শীত অনুভব করতে পারি। প্রতিটি দিন, প্রতিটি মাস এবং প্রতিটি বছর আমাদের জন্য মহান আল্লাহর কাছ থেকে পাওয়া নিয়ামত স্বরূপ। কিন্তু আপনি কি জানেন, ইসলামে শীতকালকে ইবাদতের বসন্তকাল বলা হয়েছে। অর্থাৎ অন্যান্য সময়ের চেয়ে শীতকালে ইবাদত করলে বেশি সওয়াব পাওয়া যায়। শীতকালে দিন অপেক্ষা রাত অনেক দীর্ঘ হয়, যে কারণে মুমিন ব্যক্তি যথেষ্ট পরিমাণ বিশ্রাম নিয়ে তাহাজ্জুদের সময় উঠে আবারও আল্লাহর ইবাদতে মগ্ন হতে পারে। আবার দিন অপেক্ষাকৃত ছোট হওয়ায় কোনো প্রকার ক্লান্তি অনুভব করা ছাড়াই রোজা রাখা যায়। এমন আরো অনেক আমল রয়েছে যেগুলো বছরের অন্যান্য দিনের তুলনায় শীতকালে আদায় করা সহজতর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হাদিসে শীতকালের ইবাদতকে অত্যধিক গুরুত্ব দিয়েছেন। শীতকালের ইবাদত সম্পর্কে কোরআন এবং হাদিসে বর্ণিত কিছু আমল দিয়েই বিস্তারিত থাকছে আমাদের আজকের ভিডিওতে। শীতকালে রোজা। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শীতকালে রোজা রাখা ঠান্ডা গনিমত। মুসনাদে আহমদ হাদিস ১৮,৯৭৯, অর্থাৎ শীতকালে রোজা রাখা হচ্ছে বিনা পরিশ্রমে অর্জিত গনিমত। একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছাত্রদের উদ্দেশ্যে বলেন, আমি কি তোমাদেরকে গনিমতে বারিদার দিকে পথ দেখাবো? উত্তরে ছাত্ররা বলল, অবশ্যই। তিনি বলেন, গনিমতে বারিদা অর্থাৎ বিনা পরিশ্রমে যুদ্ধলব্ধ সম্পদ হতে শীতকালে রোজা রাখা। তাই মুমিন ব্যক্তিরা বিশেষ করে সপ্তাহে 2 দিন তথা সোম ও বৃহস্পতিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হিসেবে রোজা রাখে। শীতের রাতে তাহাজ্জুদ। কোরআন এবং হাদিসে তাহাজ্জুদের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে অনেক বর্ণনা রয়েছে। ফজিলতপূর্ণ আমলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে গভীর রাতে তাহাজ্জুদ আদায় করা। আল্লাহ তাআলা বলেন, রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়বে, যা তোমার জন্য এক অতিরিক্ত ইবাদত। আশা করা যায় তোমার প্রতিপালক তোমাকে মাকামে মাহমুদে পৌঁছাবেন। সূরা ইসরা আয়াত ৭৯। আল্লাহ তাআলা গভীর রাতে তাহাজ্জুদের বিছানায় কান্নারত মুমিনের দোয়া সবচেয়ে বেশি কবুল করেন। শীতকালে তাহাজ্জুদ আদায় করা মুমিন ব্যক্তির জন্য এক সুবর্ণ সুযোগ। শীতকালে রাত অনেক দীর্ঘ হয়, ফলে সকলে পর্যাপ্ত পরিমাণ ঘুমিয়ে শেষ রাতে উঠে তাহাজ্জুদ আদায় করার সুযোগ পায়। এ সময় তাহাজ্জুদের বিছানায় বসে আল্লাহর কাছে গুনাহ মাফ করার এবং দুনিয়া ও আখিরাতে সফলতা লাভের দোয়া করলে সে দোয়া কবুল হয়। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তাই মুমিন ব্যক্তিরা কনকনে শীতের রাতেও তাহাজ্জুদ আদায় করে নেয়। কোরআন তিলাওয়াত। নিয়মিতভাবে কোরআন তিলাওয়াত করলে আমাদের ঈমান দৃঢ় ও মজবুত হয়। কোরআন তিলাওয়াতের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে কোরআন এবং হাদিসে অসংখ্য বয়ান রয়েছে। কোরআন তিলাওয়াত করলে যেমন সওয়াব পাওয়া যায়, তেমনি কোরআন তিলাওয়াত শুনলেও সওয়াব পাওয়া যায়। শুধু তাই নয়, কোরআন নিয়ে গবেষণা করলে টাকা অর্জিত হয়। আর শীতের দীর্ঘ রাতের নির্জনতায় কোরআন তিলাওয়াত করা সবচেয়ে বেশি উত্তম, কারণ এই সময় কোরআনের আয়াতগুলো আমাদের ঈমানকে শানিত করে তোলে। শীত আসলে উবাইদ বিন উমাইর রহমতুল্লাহ আলাইহি বলতেন, হে কোরআনের লোকেরা, তিলাওয়াত করার জন্য তোমাদের রাত দীর্ঘ হয়েছে, সুতরাং কোরআন তিলাওয়াত করো। অসহায়ের পাশে দাঁড়ানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যতক্ষণ পর্যন্ত তার ভাইয়ের সাহায্যে থাকবে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত তার সাহায্য করবেন। মুসলিম হাদিস ২৬৯৯। শীতের সময় ধনীদের যেমন আনন্দের সময়, তেমনি গরিব দুঃখীদের কষ্টের সময়। এই সময় ঠান্ডায় অসহায় মানুষরা কষ্ট পায়। শীত বস্ত্র দিয়ে তাদের পাশে থাকা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার অন্যতম এক মাধ্যম। নেক আমল করার অন্যতম এক বিশেষ সময় হলো শীতকাল। তাই প্রতিটি মুমিন ব্যক্তির উচিত শীতকালে অযথা সময় নষ্ট না করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত পালন করা।